আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে মিরপুর 11 থেকে সকালেই মিরপুর 1-এ নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে। পেঁয়াজ আলুর প্রচুর আমদানি হওয়ার জন্য কিন্তু দাম কমছেই। এই যদি অবস্থা হয়, কৃষক কিন্তু শেষ, ব্যাপারী নাকি বলে শেষ হয়ে যাচ্ছে। সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে আজকে আড়তদার খুচরা বিক্রেতার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো আছি। সকালেই জ্বালাতন করছি, বেচা বিক্রি কেমন হচ্ছে? ইনশাআল্লাহ ভালো ভালো ভালো। দাম নাকি অনেক কমে গেল? অনেক কমছে, পেঁয়াজের দাম কমছে, আলুর দাম কমছে। এই যে কমেই গেল, এখন তো শেষ, কৃষক শেষ। কৃষক শেষ। শুনছি নাকি ব্যাপারীও লস খাচ্ছে। হ্যাঁ, ব্যাপারে লস খায়, কিনে আনে একদমে, আবার বিক্রি করে 2-3 টাকা কমে। মানে কৃষকও শেষ, আপনি যারা কিনে আনে তারাও শেষ। এই আপনার কি লস হচ্ছে? না, আমার লস নাই কি জন্য? আমি তো কমিশনে বেশি। আমার 300 টাকা কেজি হইলো যা, 3 টাকা কেজি হইলো তা, 1 টাকা কমিশন। পেঁয়াজ 1 টাকা। তারপরে মনে করেন আলু তো হইলো আপনার 80 পয়সা। আর রসুনের কমিশন নেন কত? আর রসুনের কমিশন হলো 2 টাকা। 2 টাকা কেজিতে। এই তো আপনারা কমিশন, এই কমিশনে আপনাদের চলে। আজকে তার মানে আলু বিক্রি করছেন কেমন? আলু আপনার 18-17। 18-17, 15 তো দেখছি। 15 আছে, একটু লয়েস্ট কোয়ালিটির। আর এই পেঁয়াজ যাচ্ছে কত? পেঁয়াজের 38। পেঁয়াজ 38। কি পেঁয়াজ এগুলো? এটা হলো আপনার চাপাই। এইগুলো চাপাই? আর এগুলো চাপাই, সব চাপাই। এদিকেও চাপাই। ফরিদপুর। এটা কত বিক্রি করছেন? এটা ফরিদপুর, এটা 38। এটা 38। আর এটা 39। কি মাল এটা? এটা ওই চাপাই। আর এটা হলো আপনার 40। এটা 40 কি মাল? এটা হলো আপনার হাইব্রিড মোটা নাসিকের মাল। এটা হলো মমিন খার। কত বিক্রি করছে? মমিন খার 40 টাকা। এই তো বাজার, মানে আলু 16-17। আর রসুন কত যাচ্ছে? রসুন 185 টাকা বেশি। আমি 185 টাকা বিক্রি করছেন দেশি রসুন। আর দেশি রসুন আমার তো একটু পুরাতন হয়ে গেছে, তো এই জন্য ভিতরে 210। হ্যাঁ, আপনার রসুনটা দেখতে পাচ্ছি একটু পুরাতন হয়ে যাচ্ছে। বিক্রি হচ্ছে 185। একটু ঠিকানা বলেন। ঠিকানা মিরপুর 1 নম্বর শাহসিতি মার্কেট। মোবাইল নাম্বার হলো 01814435581। কৃষক ব্যাপারী দিতে পারবে ইনশাল্লাহ। বিক্রি কি হয়? আছে। দাম তো অনেক কমে গেল। দাম কমছে, কাস্টমারও খায়। আজকে আসলে বাজার যাচ্ছে কেমন? আজকে বাজারে যাচ্ছে আপনার আলু 16 টাকা 17 টাকা। 17 টাকা তো দেখি না এখন পর্যন্ত। 16 টাকা দেখছি। ওই 16-17 একই। 16-17 একই। আজকে এই আলুটা কত বিক্রি করছেন? এই 16 মাত্র 16। আর এইটা যায় কত? ওরে 12-13। এটা 12-13। কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। আর সাদাটাও একই। আর পেঁয়াজ যাচ্ছে কেমন ভাই? এই যে পাবনারটা 38-40। আর হলো ফরিদপুরটা নরমালটা আছে আপনার 37-35-36 এই আর কি। মানে কৃষক শেষ, ব্যাপারী শেষ, আপনারা কি শেষ হয়ে গেলেন? শেষ কিসের আবার? অনেকে বলছে কিসের লস? কৃষক তো খেলাতে গেলে উঠে পাঠাই দেয়, ব্যাপারী লস হইতে আছে। মানে উঠাতে গেলে তো খরচ লাগছে, উঠানোর টাকা তো হচ্ছে না আলুতে ভাই। ব্যাপারী লস হইতে আছে। ব্যাপারী লস হইতে আছে, কারণ একদিন দাম বাড়তেছে আবার কমতে আছে ভাই। ব্যাপারী তো লস হচ্ছেই। কৃষক তো মূল প্রোডাকশন দাতা না, কিন্তু যে পরিমাণ খরচ সেই পরিমাণ তো কিছুই উঠতেছে না। উঠবে এই কয়েকদিনের ভিতরে আবার দাম বাড়বে। মানে এত কমে গেছে, মানে অসহনীয় কম। আলু 25 টাকা 30 টাকা হইলে আপনার পোষাবে, কৃষকের পোষাইবে, নাহলে পোষাইবে না। কিচ্ছু পোষাচ্ছে না। এই উঠাতে গেলেই তো এটা 10 টাকা 8 টাকা খরচ হয়েছে। এই 8 টাকাই পাচ্ছে কৃষক এখন। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ভালো। দামও নাকি অনেক কম? একদম একবার কমে গেছে। পানির চাইতে কম। আর পানির এক গ্লাস 2 টাকা লাগে। এক চাল কিন্তু 2 টাকা লাগে না। 2 টাকা লাগে না। এক গ্লাস আলু কিন্তু 2 টাকা লাগে না। কৃষক তো 2 টাকা পায়। কৃষক 2 টাকা পাচ্ছে এখন। পাইতে না মনে হচ্ছে না। এই আলু এখানে আস্তে আস্তে কৃষকের পর্যায়ে 5 টাকা 7 টাকা থাকে না। 16 টাকা বেশি। আপনি 16 টাকা কৃষক পায় কত? 8 টাকা পাচ্ছে কৃষকের আলু এখানে আসলে 10 টাকা পায় মনে হয় না। যে অবস্থা, অনেক কষ্ট। তার মানে এটা আজকে 16 টাকা বিক্রি করছে। আর এই লালটা কত বিক্রি করছেন? লালটা বিক্রি করছে 14। লালটা বিক্রি হচ্ছে 14। দেখেন কোয়ালিটি অনেক সুন্দর। তারপর 14 টাকা বিক্রি করছেন। এটাও 14 টাকা বিক্রি করছেন।
এটা ছোট দানা, তারপর 14 কেন? 12 টাকা না এগুলো? আর এইদিকে পেঁয়াজ যাচ্ছে কত ভাইয়া? 38 থেকে 40। সব ধরনের পেঁয়াজ। আপনার পেঁয়াজ 40, আপনার পেয়ে 38। আর 40 টাকা কোনটা বিক্রি করছে? 40 42। 40 42 শীতকালটা ভালো। আচ্ছা, যে বাজারে যে কমে গেল, তার মানে কৃষক শেষ। কৃষক শেষ। আপনার কি শেষ হয়েছে এখনো? আমরা তো শেষ হয়ে গেছি গা। হ্যাঁ, শেষ হয়ে গেছি। কই ব্যাপারী বলে শেষ হয়ে গেছে? ব্যাপারী শেষ, আমরা শেষ। আপনি তো দাঁড়ায় আছেন। আরে ভাই, ব্যাপারী শেষ মানে আমরা শেষ। ব্যাপারী থাকলো না, আমাকে মাল দিব কর্তিকা। ব্যাপারী শেষ, হায় আল্লাহ। বাঁচাবে কি এখন? বাঁচাবে আল্লাহ। আল্লাহ বাঁচাবো। একটু ঠিকানাটা দেন। মিরপুর 1 ছাত্র বাণিজ্যালয়, শালি স্কুল এন্ড কলেজ মার্কেট। মোবাইল 01726128906। দর্শক, এখন খুচরা বিক্রেতাকে পেয়েছি, তার কথা শুনবো। ভাইয়া কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। ভাই কেনাকাটা তো করছেন? হ্যাঁ, কেনাকাটা বাজার তো করতেছি। কেমন মনে হচ্ছে? বাজার মনে হচ্ছে ভাই, এই যে আমরা এখান থেকে মাল কিনি 16 টাকা বা 17 টাকা 18 টাকা, ঠিক আছে। যে আমরা এটা যদি উল্লেখ যদি করে যদি বলি যে একটা পাইকারি মাল 16 17 18 টাকা, একটা কাস্টমারের পাইকারি আমরা মালটা নিতে আমাদের গাড়ি ভাড়া আরো কেজিতে 2 টাকা 3 টাকা পড়ে যাচ্ছে। কিন্তু আমরা এটা যদি সুন্দরভাবে যদি বলি যে একটা মাল খুচরা কিনা হয় 16 টাকা 17 টাকা, আরো আদার্স খরচ আছে 3 টাকা কেজি প্রতিতে, তখন মালটা পরে 20 টাকা। আমরা যদি 22 টাকা বা 25 টাকা বেশি, তখন যে আমাদের একটা পড়তে হারে। কিন্তু আমরা কি করি যে ভাই, আমরা শুধু পাইকারি দামটা বলি না, ডাইরেক্ট বলি যে আলু 16 টাকা। তখন কাস্টমার বা যারা গ্রাহক কিনে ক্রেতা, এরা কি করে, বা আমরা তো ইউটিউবে ফেসবুকে দেখি 16 টাকা আলু। এটা পাইকারি রেট আমরা বলি। হ্যাঁ, পাইকারি রেট। এখন আজকে বাজার দেখতেছি, আমরা কয়েকটা দোকান ঘুরে দেখলাম যে 16 টাকা 17 টাকা 15 টাকা আলু। হ্যাঁ, পেঁয়াজ? আর পেঁয়াজ অলরেডি দেখছি 38 টাকা 40 টাকা, 2 দোকান আমরা দেখলাম এরকম। এইরকম বাজার? হ্যাঁ, এরকম বাজার। এখন বাকিটা আমরা ঘুরে দেখতেছি। এই বাজারে কি কৃষক লাভবান হচ্ছে? হ্যাঁ, হয় মোটামুটি লাভবান। কিভাবে? কৃষক লাভবান হচ্ছে কিভাবে? কৃষক তো হয় না, কৃষক তো মরে যাচ্ছে ভাই। আমরা তো যে কিনি, আমরা বিক্রি করে দেখি। ব্যাপারেও নাকি লস খাচ্ছে কেন? হ্যাঁ। ওখানে কিনছে একরকম, এখানে আসে একরকম। মানে সস্তা হলে যে বাড়া অবস্থা সেটাই দেখা এক যাচ্ছে। একটা কৃষকের প্রতি কেজিতে 30 টাকার ও 40 টাকার উপরে খরচ করে গেছে গা। কিন্তু এখন কৃষক ওখান থেকে লাভ বিক্রি করে, ঠিক আছে। এখন আমরা আলু আগে বেচলাম 80 টাকা 90 টাকা, তখন কৃষকের 5-10 টাকা পাইতো বা 2-3 টাকা পাইতো কেজিতে। এখন তো আমার মনে হয় যে কৃষক কোনো টাকাই পাইতেছে না, কোনো কিছু পাচ্ছে না, জিরো। কৃষক জিরো। কেন এই তো ঠিক আছে। উঠাতে গেলে তো 10 টাকা খরচ আছে। এই ক্ষেত্রে সামনের বছর আলু করার ইচ্ছে, কৃষক মনে হয় না সামনের বছর আলু করবে। যাক, সরকার এদিকে লক্ষ্য রাখবে, ভর্তি করে দিতে পারে। ধন্যবাদ। আঙ্কেল কেমন আছেন? ভালো, আল্লাহ ভালো রাখছে। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? না, মানে বসেই আছেন? বসেই আছে। দামও কম, দামও কম, খায়ও না। খায়ও না। দাম কমলে বলে খায় না, এটাই তো বাস্তব প্রমাণ। মানে এত কমলো, কৃষক তো শেষ। ব্যাপারী নাকি শেষ হচ্ছে কাকু? ব্যাপারী বলে শেষ হয়ে যাচ্ছে, লস খাচ্ছে। গৃহস্থ লস খাইছে। গৃহস্থ শেষ, ব্যাপারী শেষ। 220 15। 220 15। পুরান রসুন তো অনেকে কম নেই, নতুন এই তো বাজার। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাইয়া। বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? মোটামুটি বেশি বেচা কিনা না, মালের দাম বাড়তি। মালের দাম বাড়তি? রসুনের কোনটার দাম বাড়লো? রসুনের দাম বাড়ছে ভাই। রসুনের দাম বাড়ছে। এটা কত বিক্রি করছেন? এটা 200 খরচা 220 টাকা বিক্রি করতেছি। খুচরা 220 টাকা। জি। আর ওই যে দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন 240। 240। আর আলু? আলু বেশি 30 টাকা 25 টাকা। কি বলেন? 30 টাকা 25 টাকা আছে? 25 টাকা আলু। হ্যাঁ, 25 টাকা বলেন। হ্যাঁ, 25 টাকা বেচতেছি। আর পেঁয়াজ যাচ্ছে কত? 40 45 50, বিভিন্ন ধরো বড় সাইজ হলে 50 টাকা। এই তো বাজার। জি। আর আদার বাজারটা কেমন যাচ্ছে? আদার 80 টাকা কেজি দেশি আদা। এই যে কেরালা দা। হ্যাঁ, কেরালা দা 80 আর টাকা। চায়নাতে যাচ্ছে কত? চায়না 180 টাকা। 180 টাকা। জি।